আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন কোন আয়াত দিয়ে, এটা জানার দরকার আছে, তাই না? এটা হলো সূরা আল ফাতহ, আয়াত নং 28। কত? 28। কি বললেন এই আয়াতে? আল্লাহ বললেন যে আমি আমার রাসূলকে প্রেরণ করলাম। প্রেরণ শব্দ অর্থ কি? পাঠানো, পাঠাইলাম। আমি আমার রাসূলকে পাঠাইলাম সত্য ধর্ম সহ। কি সহ? সত্য ধর্ম সহ এবং সত্য পথ নির্দেশ। সত্য পথ শব্দ অর্থ কি? সিরাতল মুস্তাকিম, মানে সহজ সরল পথ। সত্য পথ নির্দেশ এবং সকল ধর্মের উপরে জয়যুক্ত করার জন্য। এখন সকল ধর্ম, তাহলে ওই সময় ছিল অনেক রকম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, অনেক রকম ধর্ম এরকম ছিল। সকল ধর্মের উপরে জয়যুক্ত করার জন্য। আর কী দিয়ে জয়যুক্ত করলেন এটা জানার দরকার আছে না? যে কী দিয়ে জয়যুক্ত করলেন? উনিকে যে পাঠালেন সকল ধর্মের উপরে জয়যুক্ত করার জন্য, কোন কি কর্ম করে, কি করে উনি জয়যুক্ত করলেন, তাই না? তাহলে উনি প্রথমে ওই সৌদি আরবে অনেক রকম ব্যতিক্রম ছিল। যেমন মানে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বিভিন্ন রকম নিশাদ্রব্য, ঠিক আছে, সুদ, ঘুষ, বিভিন্ন রকম নোংরা কাজ ওখানে হতো। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন যে তুমি সকল ধর্মের উপরে জয়যুক্ত করবা। কি দিয়ে বললেন? উনি দেখাই দিলেন যে এইটা হচ্ছে ডাইনেরটা হচ্ছে সত্য আর বামেরটা হচ্ছে মিথ্যা। ডাইনেরটা হচ্ছে কি? সত্য, আর বামেরটা মিথ্যা, ন্যায় এবং অন্যায়। উনি যেখানে দেখতেন অন্যায় সেখানে যাইয়া প্রতিবাদ করতেন যে বাবা এটা তো, উনি কিন্তু মারামারি করে না, বোঝাই দেয় বাবা এটা কিন্তু ঠিক না, এটা তোমার অন্যায় হচ্ছে। এইভাবে উনি কোরআন থেকে বুঝাই দিতেন যে এইভাবে তোমরা চলো, এটা হচ্ছে সত্য পথ আর এটা হচ্ছে মিথ্যা পথ, ঠিক আছে? এইভাবে বলতে লাগলেন। উনিকে যারা ভালোবাসে তারা মানতেন। এবং কোরআনে আসলো ইন্না লাকুম রাসূলুন আমিন। উনি বললেন যে আমি সত্যই একজন আল্লাহর বিশ্বস্ত রাসূল, তোমরা আমারই অনুগত্য করো। কি করো? অনুগত্য করো, আমারই অনুগত্য করো এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। তাহলে উনিকে যখন প্রত্যেকটা মানুষকে যখন সত্যের পথে দাওয়াত দিতে লাগলো, যখন উনিকে ভালোবাসতে লাগলো মানুষ, যে না ইনি রাগ লাগ চরিত্র এবং আচার আচরণ কথাবার্তা সর্বদিক দিয়ে একজন ভালো, তখন আস্তে আস্তে তার কিছু ভক্ত শুরু হয়ে গেল। তখন গোপনে তাকে কলেমা দিতে লাগলো। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা উনি এই কলেমা দিয়ে যারা উনিকে ভালোবাসছেন তাদেরকে বায়াত করালেন। বায়াত করাতে আস্তে আস্তে উনি এই ধর্মকে প্রতিষ্ঠিত করলেন। তাহলে উনি দেখেন, উনি নামাজের শিক্ষা দিয়েছেন, দেন নাই? উনি কলেমার শিক্ষা দিয়েছেন, উনি রোজার শিক্ষা দিয়েছেন, হজের শিক্ষা দিয়েছেন, উনি দ্বন্দ্ব শহীদ হয়েছেন, উনি হিজরতও করছেন, করেন নাই? তাহলে উনি মক্কা থেকে মদিনায় গেছে, মদিনার থেকে সিরিয়ায় গেছে। এর বিনিময় কি কোনো কিছু লেছে? কোরআন হাদিসে পাইছেন? তাহলে কোরআনে সূরা মুমিনের ৭২ নম্বর আয়াত, কত নম্বর আয়াত? ৭২ নম্বর আয়াতে বললেন, আল্লাহ বললেন হে রাসূল তুমি যে এত কিছু করলা, কলেমার দাওয়াত দিলা, নামাজের শিক্ষা দিলে, হজের শিক্ষা দিলে, রোজার শিক্ষা দিলে, ঠিক আছে, হিজরত করলে, এত কিছুই তুমি করলা, এর বিনিময়ে কোনো কিছু চাও? রাসূল কি বলছিলেন যে আমি চাই? না, বলে নাই। আল্লাহ বললেন যে তোমার আল্লাহই তো শ্রেষ্ঠ, তিনি তো শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহু আকবার কোন। খালি রাসূল কিন্তু চান নাই। তাহলে আজকে আমরা সেই 1400 বছর আগে আপনারা প্রত্যেকজনই
আজকে বাসায় যা ধ্যান করে দেখবেন যে 1400 বছর আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চরিত্র ছিল আর বর্তমান প্রেক্ষাপটে তাকায় দেখেন বর্তমান কি চলছে, মিল আছে? মিল নাই। তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য আদর্শ, সত্য আকীদা এবং সত্য ধর্ম আমরা এই শুধু বাংলাদেশে না, বিশ্বে জাগ্রত করতে চাই না? চাই না? আল্লাহু আকবার বলুন। চাই না? চাই না? চাই। যদি চান তাহলে এটা হলো আল্লাহরও এটা হুকুম ছিল, রাসূলের হুকুম মেনেছেন, এবং আমিও চেষ্টা করব মানুষকে এই সত্য পথে দাওয়াত দেওয়ার জন্য। কারণ আমার কাছে যারা আসে তাদেরকে নিষেধ আছে, বাবা তোমরা কোনো রাজনীতির মধ্যে যাবে না, এবং কোনো নিষাদ্রব্য খাবে না, এবং কোনো নিষাদ্রব্য বিক্রি করা যাবে না, এবং কোনো রকম মানে সংঘর্ষে যাওয়া যাবে না, মানুষের প্রতি হিংসা করা যাবে না। মানুষকে চেষ্টা করবে তোমার যেন আখলাখ চরিত্র কিংবা সর্ব আদর্শ দেখে যেন মনে করে যে তুমি কোন দরবারে বায়াত গ্রহণ করছো। যে একজন যদি মনে করে যে না, ওই নূর বিশ্বাস পাক দরবার শরীফে এই সাদ্দাম কি ফরহাদ শরীফুল এরা যারা বায়াত গ্রহণ করছে, না রে, এরা খুব আদর্শবান এবং মানুষের সাথে কোনো রকম হিংসাহিংসি করে না, মানে কোনো রকম ব্যতিক্রম চলাফেরা করে না, এবং হালাল রোজগার করে, হালাল খায়, যাতে মানুষ বলে নাকি। নাকি যেমন আপনার একটা যদি কুসন্তান থাকে, মানে ধরেন একটা দুটি সন্তান, আপনি এটা আছে কুসন্তান, এটা আছে সুসন্তান। এই কুসন্তানের জন্যই কিন্তু বলবে এই ছেলেটা কাটে অমকে, কি পাঁচই জন্ম দিয়েছে। আবার একটা সুসন্তান যদি এই ছেলেটা কাটে না রে, ভালো একটা সন্তানই জন্ম দিয়েছে। এইরকম যে কোনো দরবারই হোক না কেন, ওই দরবারের যে ভক্তই থাকুক, যে সদস্যই থাকুক, ছাত্র থাকুক, এমন আদর্শ গড়ে উঠতে হবে যাতে, যেমন আল্লাহ রাসূলের আদর্শ দেখেই মানুষ তার কলেমা পড়ছিল, তাই ওই রকম আদর্শই গড়ে উঠতে হবে যাতে তোমার আখলাখ চরিত্র দেখেই একজন এই দরবারে আসে যাতে বায়াত গ্রহণ করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা হলো আমার আদেশ। তাই কোনো মানুষ এই পৃথিবীতে, আল্লাহ বলছে আমি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। অতএব আল্লাহর সৃষ্টিকে তোমরা ভালোবাসবে, কোনো মানুষকে তোমরা হিংসা করবে না, যার যার কর্ম তার তার ফল, নাকি? যার যার কর্ম তার তার ফল। বিচারের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। তাহলে আমার আরেকজনের যে মাথা ব্যথা লাভ নাই। আমি আল্লাহ কোরআনে বলছে তুমি উপদেশ দিতে থাকো। কি দিতে থাকো? তুমি উপদেশ দিতে থাকো, তোমার উপদেশ মুমিনের জন্য উপকারে আসবে। আল্লাহু আকবার। আমি, আমার কাজ কি? আমি আল্লাহর গোলাম, আমি উপদেশ দেব। এই তোমরা আসছো, আপনারা আসছেন না? আমি কোরআন থেকে কথা বলতেছি। এখন আপনাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ভালোই লাগে, তাই না? তাহলে আমার কাজ কি? উপদেশ দেওয়া, গ্রহণ করার দায়িত্ব আপনার। আপনি তো জোর করে গ্রহণ করাতে পারবো না। ইসলামে এরকম কোনো বলে নাই যে তুমি জোর করে মানে ধর্মে নিয়ে আসো, এরকম কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে বলছে যে ধর্ম নিয়ে কেউ জোর জবরদস্তি করা যাবে না। তুমি ভালোবাসে তোমার ধর্মে নিয়ে আসো। কি নিয়ে আসো? ভালোবাসে নিয়ে আসো। ঠিক আছে না? নাই? যাক, তাহলে আমরা সবাই আল্লাহ ও রাসূলের আদেশ ও নিষেধ মেনে চলবো, নাকি? ইনশাআল্লাহ। এবং রাসূলের সত্য আদর্শকে বুকে ধারণ করব, নাকি? ইনশাআল্লাহ। আমরা আল্লাহরও দেখি নাই, রাসূলেরও দেখি নাই, দেখছি কারে? কোরআনে মুর্শিদের কথা বলা হয়েছে। আমরা সেই মুর্শিদের কাছে যাব, মুর্শিদের কাছে যাইয়া তার থেকে সুশিক্ষা অর্জন করব এবং আরেকজনকেও আমরা শিক্ষা দান করব, নাকি? এটাই তো। তা আমি সূরা নূরের মধ্যেও আল্লাহ বলেছে যে যারা আমার আয়াতকে বিশ্বাস করে এবং সত্য কর্ম করে, আমি আল্লাহ এই ধরা দামে তাদেরকে আমার প্রতিনিধিত্ব দান করবো। আল্লাহু আকবার করেন। তা আপনারা যদি সবাই আল্লাহর প্রতিনিধি হন, আমার কোনো সমস্যা আছে? আপনারা যদি আল্লাহর ওলি হয়ে যান, আমার কোনো সমস্যা আছে? আমি তো ওইটাই চাই যে আপনারা সবাই আল্লাহর ওলি হয়ে যান এবং আল্লাহর প্রকৃত খাঁটি বান্দা হয়ে যান।
আল্লাহ কোরআনে বলছে আমার খাঁটি বান্দাদের কোনো শাস্তি হবে না। না। আল্লাহ একবার কর। তাহলে আপনারা খাঁটি বান্দা হতে চান না? ইনশাআল্লাহ। কে কে হাত তোলেন, কে কবুল করে নেয়।